আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও ধরা যায় একই বিষয় নিয়েই ভিন্ন শিরোনামে আপনাদের সামনে উপস্থিত হতে বাধ্য হলাম, কারণ কালকে পর্যন্ত মূলত এটা কবে ঘটেছিল এবং তার যে করুণ কাহিনী সবগুলো আমাদের সামনে পরিষ্কার ছিল না, যার ফলে এখন প্রয়োজন মনে করলাম যে আবার লাইভে আসি এবং সেই জন্যেই আজকের প্রোগ্রামকে রিপিট করা। তো আপনারা আজকে পর্যন্ত তার ডিটেলস অনেকটাই জানতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগী যারা, যাদের উপরে এই পরীক্ষা অতিক্রম করেছে, যাদের উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া টর্নেডো বয়ে গিয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মিত হয়েছিল, তাদের পক্ষ থেকে সরাসরি এখন পর্যন্ত আমরা কোনো বিবৃতি পাইনি। কিন্তু যা শোনা যাচ্ছে এখন পর্যন্ত যে তাদের গায়ের জামা কাপড় ছাড়া স্বামী এবং স্ত্রীর আর কিছুই রাখা হয়নি। এবং আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন এই যে মারাত্মক পর্যায়ের যে হিংস্রতার যে কাহিনীগুলো তারা ঘটিয়েছে, সেখান থেকে আপনাদের আর বুঝতে কারো দেরি নেই যে এর করুণ পরিস্থিতি কত দূর গড়িয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ভাঙচুর যেগুলো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মসজিদের বিভিন্নভাবে তারা যে এই ভাঙচুরটা করেছে, ভালো করে লক্ষ্য করুন। এখানে এই মসজিদের আসবাবপত্র সহ কোনো একটা জিনিসকে তারা রাখেনি। এবং তার চেয়ে আরও মারাত্মক বিষয় হলো এই মসজিদ মাদ্রাসা, এটার মধ্যে যেই দামি জিনিসগুলো ছিল আপনার বক্স আকারে, ট্রাঙ্ক আকারে, এমনকি কাঠখড়ি পর্যন্ত, এগুলো কিন্তু তারা নিয়ে এই চুরের দল তারা কিন্তু পালিয়ে যাচ্ছিল। এটা আপনারা দেখতে পেয়েছেন এবং আরও ভালো করে লক্ষ্যগুলো আপনারা দেখতে পাবেন। আর ভাঙতে ভাঙতে প্লাস্টিকের যেই জিনিসগুলো আসবাবপত্র, সেগুলোও তারা টুকরো টুকরো করেছে। আপনি চিন্তা করুন যে আপনার শরীরের উপর যদি আঘাত হানা হতো, আপনার আপনজনের, পিতামাতার, স্ত্রীর, সন্তান সন্ততির গায়ে যদি কেউ চপেটাঘাত করতো, তাহলে আপনার কলিজায় কি পরিমাণ ক্ষরণ হতো এবং কি পরিমাণ আপনি ক্ষিপ্ত হতেন এবং আপনি কতটুকু খড়গহস্ত হতেন এবং এর প্রতিশোধ নেওয়ার জন্যে আপনি কতটুকু আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়তেন এবং মামলা মোকদ্দমা দিয়ে হোক আর যেভাবে হোক এটাকে আপনি তার অধিকার আদায়ের জন্য কি পরিমাণ আপনি ব্যস্ত হয়ে পড়তেন, আপনি একটু লক্ষ্য করুন, একটু চিন্তা করে দেখুন। আর যারা এই কাজ করেছে, আমার শিরোনাম আপনারা ইয়েতে দেখেছেন এই ঘোষণার মধ্যে, যে ওরা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে চায়। ওরা 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 কি মসজিদ ভেঙে মসজিদ নির্মাণ করতে চায়? হ্যাঁ, ঠিক আছে। যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙে, ওরা কিন্তু মূলত সেই জায়গায় তাদের সর্বপ্রথম মনের মন্দির, মনের যে তাদের চাহিদা, তাদের যে মনের প্রবৃত্তি, সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়। ওটাই হলো মন্দির। ওটাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আর আইতা মানিত্তাখাদা ইলাহু হাওয়া, তুমি কি ওকে দেখেছো যে তার প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি তার গার্ডিয়ান হবে? আল্লাহ আকবার। তো দেখেন, শুধুমাত্র তাই নয়, বাস্তবে এই ঘটনা দেখেন, তারা এইভাবে মন্দির পাহারা দেয়। লেবাস দেখেন, এই লেবাসদারীরা মন্দির পাহারা দেয়। এবং এই এখানে যারা এই কাজ করেছে তাদের মধ্যে আপনারা নাম শুনে থাকবেন যে উনি নাকি আল্লামা এবং শেখুল হাদিস আকরাম আলী, এবং বুড়ো মানুষ, তার চেহারা দেখেন, তার কপালে দাগ পড়ে গেছে সেজদার। সে তাইলে এই পরিমাণ আবাদত গুজার, তাইলে পরে আবাদত কাকে বলে সেটা যদি সে বুঝতো এবং মসজিদের মাহাত্ম্য যদি সে বুঝতো, তাইলে পরে তার নেতৃত্বে এবং তার ডাকে সাড়া দিয়ে কিভাবে করে একজন মুসলিম ব্যক্তি, সে তো নাম কি বাস্তে মুসলমান হলো, তার কলিজা কেঁপে ওঠা দরকার ছিল, হৃদপিণ্ড প্রকম্পিত হয়ে যাওয়ার কথা ছিল। তাইলে এরাই হলো এই ধরনের শেখুল হাদিস। আপনাদেরকে জানতে হবে যে তারা হাদিসের মসনদে বসে এই জর্দার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডজন ডজন যুজন যুজন হাদিসকে যারা সাবার করে ফেলে, হজম করে ফেলে, তারা হলো সেই মানের, সেই হাদিস নামের, মুহাদ্দিস নামের কলঙ্ক, শেখুল হাদিস নামের কলঙ্ক। এবং আল্লামা নামের তো তারা জিরো পর্যন্ত তারা যোগ্যতা রাখে না, 1 পয়েন্টে আসা তো দূরের কথা। কিসের আল্লামা এখন?
এগুলো সব ফালতু লোক, এবং এই সমস্ত লোকজনই হলো এরা মন্দিরকে এদের কারণেই বাংলাদেশে লালন করা হবে, কারণ এরা তো মসজিদকে ভাঙে, এরা তো মাদ্রাসাকে ভাঙে। এবং অনেকে প্রশ্ন তুলেছেন এটা মসজিদ নাকি মাদ্রাসা। আরে ভাই, যারা নতুন সংখ্যালঘু এদের একটাতেই দুইটা, এদের সব কমপ্লেক্স নিয়ে কাজ করে। আহলুল হাদিসরা যেখানে মসজিদ শুরু করে বুঝতে হবে এখানে মাদ্রাসায় আছে, কেননা তাদের মসজিদ হলো ওই রকম না মাসাজিদ হোম আমিরাতুন ওহিয়া খারাব মিনাল হুদা। এটা যদিও বা হাদিস না, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে তাদের মসজিদগুলো হেদায়েত থেকে মুক্ত। আহলুল হাদিসদের মসজিদ হলো হেদায়েত তার অন্তর্ভুক্ত। আহলুল হাদিসের মসজিদে কোরআন সুন্নার এগুলোর কি করা হয়, এগুলোর শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। ওদের মসজিদ হলে বুঝতে হবে মাদ্রাসা, এবং ওদের মাদ্রাসা হলে বুঝতে হবে মসজিদ, কেননা সেখানে তো তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। হানাফিদের এই সমস্ত গোড়াপন্থীদের মসজিদ থেকে তো আহলুল হাদিসদেরকে বের করে দেওয়া হয়। জুড়ে আমিন বললে থুতু ফেলে থুতু তার মুখ দিয়ে চেটে নিতে বাধ্য করা হয়, বালতি দিয়ে পানি এনে ধুইতে বাধ্য করা হয়। এখানে প্রশ্ন করার কি প্রয়োজন রয়েছে যে এটা কি মসজিদ ছিল না মাদ্রাসা ছিল? আহলুল হাদিসদের মসজিদ হলে এটা মাদ্রাসা, মাদ্রাসা হলে এটাই মসজিদ, এখানে আর কোনো প্রশ্ন নেই। এবং যারা বলেছেন যে আরেক দল, তারা আপত্তি তুলেছে আহলে হাদিস নামে মসজিদ হবে কেন, ওদের আসল কি রাগ, ওদের ক্ষোভ এটা কি আহলে হাদিস নাম দিয়ে মসজিদ দেওয়ার কারণে? এদের ক্ষোভ হলো আহলে হাদিসদের কারণে। এদের এই জন্য কালকের আলোচনায় বলেছিলাম আহলে হাদিসের ব্যাকগ্রাউন্ড বলেছিলাম, এবং তাদের যে এই নামটা হজম হয় না। এইভাবে আমাদের মধ্যেও একদল আছে যারা চায় যে আমি দুই নায় দুই পা মাঝখানে জল খা করে তারা চলবে, তাদের কিন্তু একই নেশা। তারা বলে যে আহলে হাদিস নামে মসজিদ হবে কেন, যদিও বা প্রতিবাদ করে এর আগে বলে দে যে এই নামটা তারা নয় ভুল ব্যবহার করছে। তারা নাম ভুল কেমনে ব্যবহার করা হলো? আরে যেই জায়গায় মাস্তানদের মাস্তানি চলে, যেই জায়গায় মানুষকে হয়রানি করা হয় নিজেদের জায়গা জমিন নিয়ে, সেই জায়গায় তো জায়গা জমিন এইভাবে করে খারিজ করা লাগে, জায়গা জমিনের রেজিস্ট্রেশন করা লাগে। আগে তো এগুলো করা প্রয়োজন ছিল না, শুধুমাত্র একটা রেখা দিলেই তো হয়ে গেল এটা আমার, এটা ওনার। কিন্তু এরপরে যখন দেখা গেল যে সেখানে সেই মগ্গের মূল্য, সেখানে দেখা যায় যে কারো কোনো অধিকারের কোনো সম্মান নেই, ওই জায়গাতে দাগ নল সহ একেবারে ইঞ্চি ইঞ্চি এগুলো মেপে যুগে তারপরে তো শেষ পর্যন্ত কি এসেছে, এই কাগজপত্র করার ব্যবস্থা এসেছে। তো বাংলাদেশে আহলুল হাদিসদের অবস্থা তো এই ঘটনাই প্রমাণ দিল যে আহলুল হাদিস নাম দিতে হবে। আর তুমি আবার এখন পর্যন্ত বলছো আহলে হাদিস নাম কেন দেওয়া হয়? এরা কি আহলে হাদিস নাম নিয়ে তোমার সাথে ঝগড়া করেছিল, তোমাকে বাধ্য করেছিল যে নাম মেনে নাও? তারা তাদের অধিকারকে সংরক্ষণ করার ন্যূনতম ব্যবস্থা নিয়েছে মাত্র, এবং এটা হলো পরিস্থিতির খাতিরে এটা প্রয়োজন। এখন পর্যন্ত পাকিস্তানের সেই পাকিস্তানি বালুচর নামে প্রসিদ্ধ এই যে সাধনা ঔষধালয় সাইনবোর্ডে দেখবেন গুলিস্তান থেকে বংশাল যেতে গেলে এই সাইনবোর্ডের সাথেই একটা মসজিদ আছে। এই মসজিদটা আহলে হাদিস ভাইরা করেছিল, এবং পুরান ঢাকায় তারা স্থানীয় লোক, তাদের টাকায় তাদের অর্থায়নে মসজিদ করা এবং তাদের কেনা জায়গার মধ্যে মসজিদ করা, কিন্তু নাম দেয় না আহলুল হাদিস। তারপরে কি হলো, এখন গিয়ে দেখুন কাদের অধীনে এটা, সেটা তা হানাফিরা সে দখল করেছে। তাইলে এই জালিম সম্প্রদায়ের সামনে আপনি এখন নাম নিয়ে ঝগড়া করছেন, আপনি এই ব্যাকগ্রাউন্ড জানেন না, আপনি এর কারণ জানেন না, আপনি তাদের দুঃখের কথা জানেন না, আপনি কষ্টের কথা জানেন না। তাইলে এখন আপনার সচক্ষে দেখছেন যে কতটি মসজিদের উপরে হামলা চললো। আল্লাহর ঘর মসজিদকে তারা পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে সেগুলোকে তারা ভেঙে চুরমার পর্যন্ত করলো। তারপরে তাদের রাগ মিটল না। আবার চুরের দল, এই মসজিদ যদি অবৈধ হবে, অবাঞ্ছিত হবে, তাইলে এই মসজিদের ভিতর থেকে তোমরা এই আসবাবপত্রগুলো চুরি করে নিয়ে যাও কি জন্য? তাইলে এরা চোর, এরা ডাকাত, এবং এর আগে এরা ধর্ম চোর করে, এর আগে চুরি করে, এর আগে এরা মানুষের ইমানকে চুরি করে ডাকাতি করে নিয়ে যায়। দুদিল বান্দা ইমান চোর, যারা দুদিল বান্দা তারাও ইমান চোর। আজকে আমাদের এখানে যারা মন্তব্য করছেন যে মসজিদ কেন আহলে হাদিস নাম দিল, এরাই হলো দুদিল বান্দা, এরাও হলো ইমান চোর, ওদের সাথে এরাও স্বামী। এদেরকে ভালো করে চিহ্নিত করে রাখতে হবে। এরা একবার এই পায়ে না একবার পা দেয়, আবার ওই পায়ে ওই আরেক নাতে পা দিয়ে তারা সামাল দিতে চায়। তারা তাদের সমন্বয় করতে চায় তাদের জীবন প্রবাহকে। তারা আল্লাহ দ্বীনের প্রচারের জন্য নামে নাই তাইলে মাঠে, তা না হলে এই কথা তারা বলতে পারতো না। এবং নামের কারণে হামলা চালায়নি তার বাস্তব প্রমাণ হলো এরা শুধু আহলে হাদিস নাম দেখে হামলা চালায়নি, তাকওয়া নাম দেখে হামলা চালিয়েছে। এবং সেখানে যে কোনো মসজিদ শুধু জানে যে এখানে হাদিসের উপর আমল করা হয়, সেগুলোর উপর তারা হামলা চালিয়েছে। তাইলে তাদের রাগ কিসের উপরে? তাদের রাগ হলো ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে। তারা বলে নাই যে মসজিদে আমিন কেউ জুড়ে বলে, আর তোমরা তো রয়েছ 999 জন, ওরা মাত্র একজন, অথবা 99 জন, ওরা মাত্র একজন। এই 99 জন মিলে যে জুড়ে আমিন বলেছিল তাকে তোমরা চেপে ধরবা। 99 জন মিলে একজন মানুষকে চেপে ধরলে মানুষ থাকে, তাইলে সন্ত্রাসী কারা? এই বাংলার মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো এই যে সেই ফয়জুল হক, যেটা এই কথা বলেছিল
ঠিক নুরুল ইসলাম অলিপুরি, এরা হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। এদের উস্কানিমূলক কথার কারণেই তো আজকে এই শেখুল হাদিস তো মনে হয় যে একজন নিরীহ মানুষের মতো, কিন্তু তার কলিজা অতটুকু শক্ত হয়েছে। কেননা ওই সমস্ত এই ধ্বজাদাররা যারা বলেছে যে আমরা কোরআন সুন্নার আমরা প্রচারক, তারা কিন্তু কোরআন সুন্নার বিদ্বেষী, কোরআন সুন্নার বিরুদ্ধে বিশুদ্ধগারকারী। এদের কারণে আজকে এই সন্ত্রাসী লোকগুলো জন্ম নিয়েছে। এই সবগুলোকে ধরতে হবে ভালো করে। যারা এই কোরআন সুন্নার আমলের বিপরীতে কথা বলে, সহিহ আকীদার বিপরীতে কথা বলে এবং বলেছে তার জীবন অক্ষ করে দিয়েছে, এই সবগুলো হলো বড় অপরাধী। এগুলো হলো হুকুমের আসামি। আর এই এখানে হলো সরাসরি এই মৌলবী হলো হুকুমের আসামি। সে কিসের শেখুল হাদিস, সে কিসের আল্লামা। এবং তারা যেহেতু মন্দির পাহারা দেয়, আর সংখ্যালঘু সেখানে তাদের যে কোনো আবাদত খানার একটা অবশ্যই মর্যাদা রয়েছে, তাইলে পরে আপনাকে বুঝতে হবে যে এই সংখ্যালঘু হওয়া সত্ত্বেও আহলুল হাদিসদের মসজিদ যেহেতু রক্ষা পেল না, তাইলে পরে এই জায়গাতে সন্ত্রাসী আছে, সরকারিভাবেও আছে। এবং যদি তারা এটা বিহিত ব্যবস্থা না নেয় এবং সামাজিকভাবে এই সমস্ত মৌলবীগুলি হলো তার শীর্ষে, এই সমস্ত আলেম ওলামার নাম দিয়ে আলেম নামের কলঙ্ক, এরা হলো সব শীর্ষে, এগুলোর আগে বিচার করতে হবে। এবং সাম্প্রদায়িকতার কথা যারা বলে যে আমরা সাম্প্রদায়িকতা মানি না, হিন্দুদের ক্ষেত্রে তোমরা সেটা করো না ঠিকই, খ্রিস্টানদের ক্ষেত্রে করো না ঠিকই, কিন্তু তোমাদের ভিতরে কোরআন সুন্নাহর খাঁটি অনুসারীদের উপর দিয়ে তোমরা সাম্প্রদায়িকতা চালাচ্ছ। তোমরা এটাকে বাস্তবায়ন করে তাদের উপর জুলুম করছো, তাদের সবকিছু তোমরা হরণ করছো। এবং সেই ধর্মীয় সেই উপাসনালয়, সেটা তো মসজিদ কেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে সেটা যদি মসজিদ নাও হয়, মুঠের উপরে সেটা আবাদতখানা হয়, সেখানে আপনার অন্যদের নাম নেওয়া হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কেন? যে আবাদতের নামে যে জিনিস তৈরি করা হবে তার আলাদা একটা সম্মান আছে। তাইলে তোমরা আহলে হাদিসদের মসজিদ ভাঙতে পারো কিভাবে? আল্লাহ পাক যেখানে কোরআন কারীমের মধ্যে সূরা হজ এর 40 নম্বর আয়াতে দায়িত্ব নিয়েছেন তিনি নিজে, যে যেখানে খ্রিস্টানদের আবাদতখানা, এই সূরা হজ্জের 40 নম্বর আয়াত তোমরা দেখে নিও, বিয়া সাওয়ামিয়া ওয়া বিয়া ওয়া সালাওয়াত, এগুলো কি? এরপরে ও মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আল্লাহু আকবার। মসজিদের আগে বরং খ্রিস্টানদের, ইহুদিদের ইবাদতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি কি করেন, তিনি সেটা প্রতিরক্ষা করেন। কারণ কি? ধর্মের নামে যেটাই তৈরি করা হবে এইটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এরপরে তারা সেখানে আল্লাহর সাথে অন্যকে শরীক করে, তাদের সেটা ভুল। এবং একদিন হতে পারে এখানে আল্লাহকে তারা নাম নিবে, খাঁটিভাবে নিবে, আর আজকে না হয় আর কিছু হলেও আল্লাহর নাম তো সেখানে নিচ্ছে, শুধু এই কারণে যে এটা আল্লাহর নামের এবাদতের নাম করে তৈরি করা হয়েছে, সেই জন্য গির্জারও সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর হ্যাঁ মুসলমানেরা, সেখানে খাঁটিভাবে আল্লাহর নাম নেওয়া হবে, তৌহিদের প্রচার ও প্রসার হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বাস্তবায়ন হবে। সেই মসজিদকে তোমরা কিসের মুসলমান যে তোমরা সেটা ভাঙচুর করতে পারো? সেই মাদ্রাসা, সেটা তো মাদ্রাসাও হয়, সেখানে কোরআন ও সুন্নাহর তালিম হবে, সেটাকে তোমরা কিভাবে ভাঙচুর করতে পারো? ধর্মের নামে বিধর্মীদের উপাসনালয়ের মধ্যে আঘাত আনা যাচ্ছে না। আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তুমি কোন মুসলমান? তুমি কার উপর ঈমান এনেছো? তুমি কোন ঠাকুরকে মেনেছো? তুমি কোন ঋষিকে মানো? তুমি কোন ঈশ্বরকে পূজা করো? তুমি তো আল্লাহকে পূজা করো না। তোমার মুখে তো দাড়ি দেখা যায়, এটা রবি ঠাকুরের দাড়ির মতো, তার চেয়ে আরো খারাপ। রবি ঠাকুরের নির্দেশে কোনোদিন কোনো মসজিদ ভাঙা হয় নাই। তুমি কিসের মৌলবী? রবি ঠাকুরের নির্দেশে, কোন হিন্দুর নির্দেশে কোনোদিন কোনো মসজিদ এখনো ভাঙা হয় নাই। এইভাবে করে এত ন্যাক্কারজনক ভাবে সংখ্যালঘুর উপর একদিকে হামলা হয়েছে, ঠিক তদ্রুপ সেখানে আল্লাহর ঘর মসজিদ আবাদতখানা এবং এখানে নিরঙ্কুশভাবে ইবাদত হয়, এটার উপর হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তারপরে কোরআন এবং হাদিসের কিতাবগুলোকে পুকুরের মধ্যে ছুঁড়ে মেরেছে। এরপরে তাদের সেই সম্পত্তিগুলো, তাদের এখানে দামি জিনিসগুলো এবং যেই জিনিসগুলো সেখানে আসবাবপত্র হিসাবে ব্যবহার হতো আল্লাহর ঘর মসজিদে, সেগুলোকে তারা তাদের নাপাক ঘরের মধ্যে নিয়ে গিয়েছে। এগুলোতে মৌলবী নিজে ব্যবহার করে। তাইলে এই খবিস মৌলবী, তার জন্য এটা তো হারাম, ডবল হারাম অন্যদের ক্ষেত্রে যে হারাম হতো, কেননা সে সেগুলো চুরি করিয়ে নিয়েছে। ব্যবহার না করলেও সমস্যা নেই। এবার শুনে রাখেন ব্যাকগ্রাউন্ড কি, কালকেও কিছু বলেছিলাম, আজকে শুনে রাখেন। আল্লাহু আকবার। হাফিজ খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার শরফ আসহাবুল হাদিসের 73 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে সহি সূত্রে আহমদ বিন সিনান আল কাত্তান থেকে, যে তিনি বলেছেন দুনিয়াতে এমন কোনো বেদাতি নেই যে আহলে হাদিসকে ঘৃণা করে না। যেহেতু যখনই কোনো ব্যক্তি বেদাতি হয় তখনই হাদিসের মিষ্টতা তার হৃদয় থেকে ছিনিয়ে নেওয়া হয়। এইটা হলো তাদের আসল কারণ। আপনারা অনেক সময় ভাবতেই পারেন না যে কিভাবে এরা নামধারী মুসলমান হওয়া সত্ত্বেও একজন নাম সর্বস্ব মুসলমান এই কাম করতে পারে কিভাবে। হ্যাঁ, এই জন্য করতে পেরেছে যে তাদের কাছে আহলুল হাদিসরা হলো ঘৃণিত
এবং এই জন্য ঘৃণিত যে তার অন্তর থেকে কি করে দেওয়া হয়েছে, সে যেহেতু বেদাতি হয়ে গেছে, তারা বেদাতি, এরা সব বেদাতি, সেই জন্য হাদিসের মিষ্টতা তাদের হৃদয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই জন্য আহলে হাদিস এই মসজিদে নাম না থাকলেও এখানে তো নাম কোথায় দেখাইছে, তারা এখানে এটা দিয়েছে যে সালতা আহলে হাদিসদের আস্তানা, সালতা থানায় থাকতে দেওয়া হবে না। আহলে হাদিসের এটা আস্তানা নাকি? আহলে হাদিস মানেই তো হলো কোরআন সুন্নাহর অনুসারী, এবং এদের মসজিদ মাদ্রাসা এটাই হলো আসল আস্তানা। এটাই থাকবে বাংলার জমিনে, এটাই থাকবে সারা পৃথিবীতে, এটাই থাকবে পুরা ভুবনে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এটা থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে, এটা না থাকলে তোমাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, তোমরা উৎখাত হয়ে যাবে, তোমরা উপেক্ষিত হবে, তোমাদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না, পৃথিবীর মানচিত্র থেকে তোমরা সরে যাবে। আহলে হাদিসদের মসজিদে তোমাদের এলার্জি, এরা কি অন্যায় করেছে? এরপরে দেখুন তাদের সম্পর্কে এবং তারা যে আচরণ করেছে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে যে সূরা হজ্জের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এটারও প্রয়োজন আছে আমাদের এখানে উল্লেখ করা যে যারা কুফরি করেছে এবং যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। তারপরে বলেছেন মসজিদে হারাম, মসজিদে হারামের সাথে যার শত্রুতা তার অন্যান্য মসজিদের সাথেও শত্রুতা, এবং এটার সাথে সম্পর্ক আছে। যে এই জন্য আমি পরে বলবো যে সম্পর্কটা কিভাবে হলো। আল্লাহ বলছেন আমি তাকে কষ্টদায়ক শাস্তি পোহাবো। তো যাই হোক, আল্লাহর পথ সব মসজিদ থেকে ফেরত রাখা, বারণ করা, এটা আল্লাহর পথ থেকে বারণ করা শামিল। আর সেই সাথে বিশেষ করে মসজিদে হারাম এটার থেকে বারণ করা, এটা হলো আসল মসজিদ, এটা হলো অন্যান্য মসজিদ থেকে বারণ করার ও জিনিসগুলো তার অন্তর্ভুক্ত। আর এই মসজিদের ক্ষেত্রে কি এসেছে, যখন আব্দুল মুত্তালিবকে বলা হয়েছিল যে আপনি কেন মসজিদ হেফাজতের দায়িত্ব নেন না, তখন তিনি বলেছিলেন এটা হলো যেটা এই ঘরের মালিক যিনি তার দায়িত্বে আমি ন্যস্ত করলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব ন্যস্ত করেছেন, আল্লাহ তার হেফাজত করবেন। এখান থেকে আমাদের একটা বলার বিষয় আছে, সেটা হলো এই যে আপনারা দেখতে পেয়েছেন যে তারা মসজিদটা ভেঙেছে। আমি বলবো তারা মসজিদ ভাঙে নাই, কারণ মসজিদ ভাঙতে কেউ পারে না। এই মসজিদ এর অন্তরালে একটি পাকাপোক্ত মসজিদ এবং একটি স্টাবলিশড মসজিদ এবং কোরআন ও সুন্নাত প্রচার ও প্রসারের জন্য একটি কেন্দ্রীয় মসজিদ আজকে এই সালথা উপজেলায় ফরিদপুর থানার সেটা হাসছে। সেই জন্য আমি বলবো মসজিদ তারা ভাঙতে পারে নাই। এবং আব্দুল মুত্তালিব কাফির হয়ে বলেছিল যে এটা তো তার মালিকের দায়িত্বে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের ভাইরা সেখানে অপলক নেত্রে তারা তাকিয়েছিলেন, আর তারা হয়তোবা তাদের সেই প্রাণের সেই হেফাজতের জন্য তারা লুকিয়েছিলেন। ঘটনা তো এটাই হবে, কারণ দেখতে পেয়েছেন আপনারা ডজন ডজন লোকজন মাস্তানের আকৃতিতে তারা সেখানে গিয়ে অস্ত্র নিয়ে সেখানে আবার দাঁড়িয়েছিল এবং হামলা চালিয়েছিল। আবার একজন ফ্যান চুরি করে দাঁড়িয়েছিল, দেখছে যে কি হয়, আরো কিছু আসে কিনা। এই হলো এই সমস্ত কাঙ্গালদের অবস্থা, কারণ এরা কাঙ্গালি করে করে অভ্যস্ত হয়ে গেছে। এরা হলো মুসলমানদের ঘরে ঘরে গিয়ে এই সমস্ত মিলাদ টিলাদ করে খতম করে এই সমস্ত যে উচ্ছিষ্ট জিনিসগুলো, হারাম নাই হালাল নাই কোনো কিছু নাই, এগুলো খেয়ে খেয়ে এদের উদর পূর্তি করে করে এই সমস্ত লোকগুলির অনুভূতি পর্যন্ত আজকে মরে গিয়েছে। এদের থেকে আপনার কি আশা করতে পারেন? আমরা এখান থেকে শুধু শিক্ষাই নেব। ঠিক তদ্রুপ আরেকটি আয়াত আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা হলো সূরা বাকারার 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিষয় এটাই যে এদেরকে বলেছেন সবচেয়ে বড় জালিম। মসজিদ থেকে বারণ করলেই তো জালিম, মসজিদে যাওয়ার পথে বাধা দিলেই তো জালিম, মসজিদের ক্ষেত্রে অনীহা সৃষ্টি করলেই তো জালিম, মসজিদ থেকে যে কোনো মানুষকে দূরে রাখার কাজ যে করে সেই তো জালিম। আর এই লোক মসজিদ ভেঙ্গে চাচ্ছে চিরতরে এই মানুষগুলোকে আল্লাহর ঘর থেকে বিচ্ছিন্ন করতে। এ হলো তার চেয়ে আরো বড় জালিম, এ হলো মারাত্মক পর্যায়ের জালিম, এ হলো নেহায়েত পর্যায়ের জালিম, এ হলো নোংরা প্রকৃতির জালিম, এ হলো নিকৃষ্ট প্রকারের জালিম। আল্লাহ পাক এদের জন্য বলেছেন মহাশাস্তি এদের অপেক্ষায় আছে। এ কিসের শেখুল হাদিস? এ কোরআন জানে না, এ তো হাদিস কি করেছে, সাবান করেছে জর্দার সাথে। একে আপনারা শিক্ষা দিন, একে আপনারা ভালো করে স্মরণ করিয়ে দিন, আল্লাহর ভয়ের কথা তাদেরকে জানিয়ে দিন। তা না হলে তাদের সমস্যা আছে, কঠিন সমস্যা আছে। এবং এই যে তারা এই কাজটা করলো, এটা তারা অস্ত্র ধারণ করলো, তারা একজন মানুষের উপর আঘাত হানলো, একজন মুয়াজ্জিনের গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে তারা 30 টুকরা করেছে। এবং এখানে শুনেছি শুধুমাত্র গায়ের জামাটা ছাড়া বাকি সবগুলো তারা অপহরণ করেছে। এই ছিনতাইকারী দল, এই ছিনতাইকারী গোষ্ঠী। আবু দাউদে এসেছে
4252 সিরিয়ালে, এবং এটার মূল হাদিসটা মুসলিম শরীফে আসছে, সুনান ইবনে মাজাতে আসছে, সুনান তিরমিজিতে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসটা অনেক লম্বা, মোট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে এমন অবস্থা হবে যে তাদের একজন আরেকজনকে ইয়াকতুলু বা'দুহুম বা'দা, তাদের একজন আরেকজনকে হত্যা করবে, মানে অস্ত্র ধারণ করে এখানে উদ্দেশ্য, একজন আরেকজনের উপরে হামলা করা এটা হারাম ছিল। যে কোনো কারণে একজন মুমিনের উপরে হামলা করতে পারে না, আর একজন মসজিদ নির্মাতার উপরে হামলা করে, সেটা ওই মন্দির নির্মাতা না হলে মসজিদ নির্মাতার উপর হামলা করে কিভাবে? তখনই তিনি বলেছেন ওয়াইদা উযিয়া সাইফি উম্মতি ফালাই ইউরফা আনহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার উম্মতের উপরে যদি এই তরবারি এটা উত্তোলন করা হয় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এটা নামানো হবে না। তার মানে যুদ্ধ লেগেই থাকবে। তাইলে এরা কি চাচ্ছে? এরা হলো সাম্প্রদায়িক সেই দাঙ্গা এবং অগ্নি প্রজ্বলিত করতেছে বাংলার জমিনে। আজকে তোমরা শক্তিশালী, কালকে যদি আরেক জায়গায় এরা শক্তিশালী হয় তাহলে তোমাদের উপর অস্ত্র তুলবে, তারপর তোমরা বলবে যে এরা কেন আমাদের উপর অস্ত্র তুললো, অথচ এই অস্ত্রটা তোমরাই তুলেছ। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, ওনার নাম আব্দুস সালাম, ওই যে শেখুল হাদিসের অনুসারী, যে আহলে হাদিস আর কাদিয়ানি একই। তুমি কালকের আলোচনা শুনো, এখন যদি তুমি এখানে প্রবেশ করে থাকো, কালকের আলোচনা শুনো, আহলে হাদিসের ইতিহাস এবং ব্যাকগ্রাউন্ড ভালো করে জানার চেষ্টা করো। তোমার জন্য, তোমার মতো অবতার্থের জন্য সময় নষ্ট করার এখানে কোনো প্রয়োজন নেই। ইতিহাস খোঁজ করে বের কর, অসভ্য। তারা এই সবগুলো তাদেরকে এইগুলো শিক্ষা দিয়েছে। আহলে হাদিসের কাদিয়ানি একই। আজ থেকে এই কথা আর কেউ কোনোদিন উচ্চারণ করবে না। যদি কোনো মায়ের পুত উচ্চারণ করে, তার একদিন আর আমাদের একদিন। আহলুল হাদিসরা হলো তাদের ইতিবৃত্ত এই বাংলার জমিনে, তাদের শিকড় এই বাংলার জমিনে শুরু থেকে তারাই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে কাদিয়ানি নাম দিয়ে, এদেরকে ইংরেজদের দালাল নাম দিয়ে, এই তোমাদের দালাল গোষ্ঠী, তোমাদের এই ছিনতাইকারী গোষ্ঠী, তোমাদের এই জর্দাখোর গোষ্ঠী, এই হারামখোর গোষ্ঠী, তারাই তো এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে আজকে এই পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছে যে এদের নামে কোনো মসজিদ যখন শুনতে পায়, তো নাম সেখানে আহলুল হাদিস থাক কিংবা না থাক, সেটার উপর তারা হামলা চালায়। এই খবিশের দল, তোমরা মন্দিরের উপর কেন হামলা চালাও না? কেন মাদ্রাসার উপর হামলা চালাও যখন আহলে হাদিস মাদ্রাসা শুনো? কারণ কি? এই যে কাদিয়ানি নাম দিয়েছে, এই কাদিয়ানি কারা? আহলুল হাদিসরাই তো কাদিয়ানিকে ঠেকিয়েছে। সানাউল্লাহ অমৃতসরী কার নাম? তোমার বাপকে জিজ্ঞেস করো। সানাউল্লাহ অমৃতসরীর মুবাহালাতে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের ট্যাঙ্কিতে সে পড়ে গিয়ে হামাগুড়ি খেয়ে সে মৃত্যুবরণ করেছে। মোহাম্মদ হোসেন বেটালভির নামে তোমরা মিথ্যারোপ করেছ, যে অপবাদ দিয়েছ, সেই অপবাদ এবং সেই মিথ্যারূপের সেই অভিশাপে আজকে তোমরা জ্বলে পুড়ে সারখার হচ্ছ, যে তোমাদের ভাগ্যে সঠিক আকীদা জুটছে না। আহলে হাদিসের কাদিয়ানি একই? এই আসমানের জমিন এক নাকি? আগুন আর পানি এক নাকি? জাহান্নাম আর জান্নাত এক নাকি? যতক্ষণ পর্যন্ত জাহান্নাম আর জান্নাত এক হবে না, আহলুল হাদিসের কাদিয়ানি এক হতে পারে না। আহলুল হাদিসের বিরুদ্ধবাদী যারা, ওরা কাদিয়ানি, ওরা ইংরেজদের দালাল, ওরা ইংরেজদের পক্ষে রাত্রে গিয়ে মিছিল করেছে, আর দিনে এসে মানুষকে দেখিয়েছে যে আমরা ইংরেজদের বিপক্ষে। তোমাদের সেই শেকড়ে টান দিতে বলো না, দুর্গন্ধে মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে না, এবং তোমাদেরকে চি চি করে থু থু দিয়ে মানুষ ভাসিয়ে দিবে। তোমাদের বিরুদ্ধে এতই কোচ্ছা, মানুষ কোচ্ছা কি, তোমাদের সেই কুৎসিত ইতিহাস, কালো ইতিহাস এই পরিমাণেই সেই তোমাদের মাথার উপরে চেপে বসে আছে। এতদিন পর্যন্ত আমরা নিশ্চুপ ছিলাম, এতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে আমরা কন্ট্রোলিং পাওয়ার নিয়ে আমরা সেটাকে হাতে ধারণ করেছিলাম। এখন তোমরাই ফসকিয়ে দিচ্ছ। এটা তো কিয়দাংশ শুনছো, এটা তো সামান্য দেখতে পাচ্ছ, এটা তো একটু ঝলক মাত্র। তোমাদের আসল ইতিহাস যদি আমরা বলা শুরু করে দিই, তোমাদের মা তোমাদের ধারণ করবে না পেটে, তোমাদের ভিক পিতা তোমাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিবে নেওয়া, তোমাদের মাদ্রাসা দূরের কথা, এই যে জনসাধারণ টাকা দিয়ে তোমরা সেখানে ওই ফ্রি লিল্লা বোর্ডিং এ থাকছো, এই সমস্ত বোর্ডিং থেকে লাথি দিয়ে তোমাদেরকে মানুষ বের করে ভারতে পাঠিয়ে দিবে। আহলে হাদিসের কাদিয়ানি কি? এরাই তো এই কথা স্মরণ করিয়ে দিল যখন প্রথম ওয়াক্তে আজান হয় কোনো মসজিদে, এই খবিশের দল সবার আগে এই মোল্লাগুলো বলে দেয় যেটা হলো শিয়াদের মসজিদ, মানুষকে উস্কানি দেওয়ার জন্যে, মানুষকে লেলিয়ে দেওয়ার জন্যে বলে দেয় এটা কাদিয়ানদের মসজিদ। এই লোক যদি সাধারণ মানুষ হয় তাইলে এর দোষ না, যত বেশি মৌলবীদের দোষ। তারা শিখিয়ে দেয়, আরে আউয়াল ওয়াক্তে নামাজ এবং আজান দেওয়া এটা কার কাজ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। তিনটা জিনিসে দেরি করতে নাই, সময় হয়ে গেলে নামাজ পড়তে দেরি করতে নাই, সময় হয়ে গেলে বিয়েতে দেরি করতে নেই, মানুষ মারা গেলে জানাজা কাফন দাফনে দেরি করতে নাই। আর সে তারা কাদিয়ানির নাম দিয়েছে, আর তুমি বিশ্বাস করবে? তোমাদেরকে আজকে সময় এসেছে তোমাদের সেই মুখ এবং তোমাদের সেই কান এবং তোমাদের সেই চক্ষু এগুলো উন্মোচিত করার, এগুলো খুলে রাখার। এখন পর্যন্ত তোমাদেরকে ঘুমের মধ্যে তারা চুবিয়ে শেষ করবে, আর তোমরা ওই ধোকায় পড়ে থাকবে। এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ওয়াইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার উম্মতের যে বিষয়ে আমি সবচেয়ে বেশি ভয় পাই এটা হলো এই পথ ভ্রষ্টকারী নেতা, এই মৌলবী হলো তার মধ্যে শামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথা আশঙ্কা করেছিলেন, এবং যারা এই সারিতে দাঁড়াবে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছনিক কথা অনুযায়ী তারা গুমরাহকারী নেতা হিসেবে তারা চিহ্নিত হবে। এবং এদের কারণে কি হয়, এরপরে হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসাতা'বুদু কাবাইলুম মিন উম্মতি আল আওসানা ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মতের কিছু লোক তারা মূর্তি পূজা করবে। মসজিদ যারা ভাঙে এরা ওই ভাঙ্গার মাধ্যমে তো মূর্তি পূজার কাজ তারা করে ফেলেছে, এবং তারা ওই পথ সুগম করেছে। দূর বা অদূর ভবিষ্যতে এদের বংশধরদের মাধ্যমে দেখবেন যে মন্দির নির্মাণ করা হবে যদি এরা আল্লাহর কাছে কায়েম ও বাক্যে খাঁটি বনে তওবা না করে। কারণ এই হাদিস এই শব্দের সাথে সাথে এটা বলা হয়েছে, কিছু হবে তারা সরাসরি মূর্তি পূজা করবে, তা না হলে কি এমন কিছু হবে যে এরা সেই মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে। আজকে হিন্দুরা যেই কাজ করার কথা, হিন্দুদের সারিতে এত দাঁড়িয়ে গেল, ভারতে সেই হিন্দুরা মসজিদ ভাঙছে, আর বাংলার জমিনে এই কোন মুসলিম যে সে মসজিদ ভাঙতে পারে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী ওরা তো মুশরিকের কাতারে দাঁড়িয়েই গেল, মুশরিকের কাজ ওরা করলো, অলরেডি মুশরিকদের কাজ করলো। ওয়া ইন্না বাইনা ইয়াদাই সাআ দাজ্জালিনা কাযাবিনা করিবান মিন 30 কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী। এবং কিয়ামতের আগে সেই 30-এর কাছাকাছি এরা হলো মহা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, এরা দাবি করবে তারা নবী। তো এই নবী দাবি করছে এই এদের সম্প্রদায়ের মধ্যে। তারা মিথ্যা অপবাদ দিয়ে বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি আহলে হাদিস সমাজের ছিল, ওটা ওদের সমাজের ছিল। আর যে হাদিস একটা থেকে দূরে সরে যায় আহলে হাদিস সমাজ থেকে, আহলে হাদিস তাদেরকে এমনিই বাইর করে দেয়, সেটা তো আহলে হাদিস মানে থাকেই নাই। কিন্তু এই যে দেখেন এদের থেকে এগুলো সব তৈরি হচ্ছে। জামালপুরে খোঁজ নিয়ে দেখেন নবুয়তের দাবিদার আছে, আমার কলিকের কাছে আসছে সে দাওয়াত দেওয়ার জন্য, তাইলে এদের সমাজে নবুয়তের দাবিদার আছে। এরা খালি খতমে নবুয়তের নামে হাক ডাক ছাড়লে কি হবে? এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সংরক্ষণ করতে কি পেরেছে? ইমামের নাম দিয়ে তারা নবুয়তের সেই মধ্যে দাগ বসিয়েছে, সেখানে তারা ভাগ বসিয়েছে, এবং পীর মুরিদের নাম দিয়ে, সুফি মতবাদের নাম দিয়ে, আত্মশুদ্ধির নাম দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কর্মসূচিগুলো নিয়ে এসেছিলেন তার মধ্যে একটা প্রধান কর্মসূচি হলো তিনি মানুষকে শুধরাবেন, তাদের আত্মা শুদ্ধ করবেন। তারা সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে তারা ভাগ বসিয়েছে। এই মৌলবীগুলো এরা কিসের খতমে নবুয়ত এর মানে দাপ্পাবাজি করে? খতমে নবুয়ত এর সংরক্ষক যারা, তারা হলো হাদিসের অনুসারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ভক্ত অনুরক্ত। তোমরা কিসের খতমে নবুয়তের সেই স্লোগান দিচ্ছ? মাত্র খতমে নবুয়তের মধ্যে মানে ছুরি ধরিয়েছ তোমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতকে তোমরা সেই বিভক্ত করেছো, এবং সেটার মধ্যে বিভাজন সৃষ্টি করেছো, তার মধ্যে ফাটল সৃষ্টি করেছো, তার মধ্যে বিঘ্নতা সৃষ্টি করেছো। জালালউদ্দিন রুমির খালি কবিতা পড়ো, জালালউদ্দিন রুমি এটা বলেন নাই যে দিন হাকরা চার মজহব সাখতান রখনা দর দিন নবী আন্দাখতান, সত্য ধর্মকে চার মজহবে তারা বিভক্ত করেছে, এবং আল্লাহর নবীর দিনের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করেছে, ফাটল সৃষ্টি করেছে। তাইলে এগুলোর মাধ্যমে তারা আগ থেকে এগুলো করে এসেছে। আজকে বলবে আহলে হাদিসের আস্তানা অমুক জায়গায় থাকতে দেওয়া হবে না। আহলে হাদিস মানে কি? আহলে হাদিস মানে কোরআন সুন্নাহ অনুসারী, এরা হলো আল্লাহর বান্দা, এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। তোমাদের ভাগ্যে সেটা জুড়ে নাই, সেই জন্য একবার বলে আহলে হাদিস, আহলে খাবিস নাম দিয়েছো। আমার মাফ করবেন যে রাগের মাথায় আমি একবার শব্দ বলেছি, কিন্তু ওইগুলো শব্দ তারা আমাদেরকে দিয়ে রেখেছে। হাদিসের অনুসারীদেরকে আহলে খাবিস যারা বলতে পারে, এদের কি পাওনা আছে? এদের পাওনা আরো অনেক বেশি। কিন্তু এরা আমাদেরকে যখন এই সমস্ত মানে কঠিন কঠিন আচরণ দিয়ে আমাদেরকে তারা একেবারে অতিষ্ঠ করে তোলে, তখন আমাদের মুখ ফসকে দুই একটা কথা বের হয়ে যায়। তা না হলে আমরা তো এগুলো শব্দ বলতে কোনোদিন রাজি না, প্রস্তুত ছিলাম না, আজও না, আগামীতেও না। মন্দির পাহারা দিবে আর মসজিদ ভাঙবে, আপনি চুপ থাকবেন? তারপরে আল্লাহ নবী বলছেন কি? সুসংবাদ শুনেন, সুসংবাদ, লা ওয়ালান তাজাল তাইফাতুন মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহু আকবার। অন্য শব্দে এসে ওহুম আলা যালিক, এবং এটা মুসলিম শরীফে আসছে যে আমার উম্মতের একদল থাকবে, তারা সত্যের উপরে সাহায্যপ্রাপ্ত। ওহে মুসলমানেরা, ওহে ফরিদপুরের সেই সালথা উপজেলার আমার সেই নির্যাতিত, নিষ্পেষিত এবং আল্লাহর ঘরকে তোমাদের সেই রক্ত দিয়ে, তোমাদের একটা ঘামের ফোঁটা দিয়ে, তোমাদের সেই কষ্টার্জিত এই সমস্ত অর্থ দিয়ে একটা টিনের
মানে ছাউনি দেওয়া একটা মসজিদ যারা নির্মাণ করেছিলে, তোমরা শুনে রাখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই শেষ অংশে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে যে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো আমার উম্মতের এমন একটি মুষ্টিমেয় দল, মুষ্টিমেয় সংখ্যা যে তারা হলো মানসুরিন, এবং সত্যের উপরে, তারা হকের উপরে সাহায্য প্রাপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের পক্ষ থেকে তোমাদেরকে কি অবজ্ঞা, অবহেলা, ভাঙচুর এগুলো আগে বলেছেন তোমরা সাহায্য প্রাপ্ত। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তোমাদের সাথে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ তোমাদের সাথে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তোমাদের সাথে আছে, অসংখ্য অগণিত তাওহীদি মুসলমানদের এরাই আল্লাহর প্রকৃত ওলি, তাদের দোয়া তোমাদের সাথে আছে, তাদের অন্তরের সেই আকুতি তোমাদের সাথে আছে, তাদের মনের যেই বিরুদ্ধবাদীদের উপর ক্ষোভ সেটা তোমাদের সাথে আছে, এবং তোমাদের জন্য যে দরদ সেটা তোমাদের সাথে আছে। এবং সেই সাথে আমি উদাত্ত আহ্বান জানাবো যে সেখানে আবেগ আপ্লুত কিছু কথা ছেড়ে দিলেই হবে না। অনেকেই তো কথা বলছেন, অনেকেই প্রতিবাদ এর বান ছুড়ে মারছেন, অনেকেই তাদের সেই মনের যে কষ্টের কথা আপনারা এর অভিব্যক্তি ব্যক্ত করছেন, অনেক ভালো কথা, দোয়াও করছেন, দোয়াও করবেন এবং এগুলোও করবেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আজকে ওদেরকে দেখিয়ে দিতে হবে যে তাওহীদবাদী মুসলমানরা এই সমস্ত সংখ্যালঘু আমাদের ভাই বোনদের সাথে আছে না নাই। এই যে দুইজন মাত্র এদের নাম আসতেছে, যে তার মানে এদের প্রচেষ্টায় মনে হচ্ছে যে পাশে তাদেরই নিজেদেরই ঘর ছিল, এইভাবে করে তারা এত কষ্ট করে আল্লাহর ঘরকে আরেকটা ঘর বানিয়েছে। আল্লাহু আকবার। নিজেদের ওই ঘরটা যেভাবে এই ঘরটাও সেইভাবেই, এই জন্য আমরা দেখছি ওটার উপর তারা হামলা চালায় নাই। তো তারা যে এত কষ্ট করে এটা তুলেছিল আর আমাদের চোখের সামনে গোটা দুনিয়াকে দেখিয়ে এরা যে এইভাবে ন্যাক্কারজনকভাবে ভাঙচুর করলো, সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করলো, বরং সিনেমার যেই সমস্ত আপনার এই ট্রেনিং যেভাবে দেওয়া হয় এইভাবে করে তারা যে স্লোগান দিয়ে ভাঙচুর করলো, একচেটিয়া তারা যে হামলা চালিয়ে এইভাবে করে, এটা তো তারা মসজিদ ভাঙে নাই, এটা তো তারা ইট ভাঙে নাই, এটা তো তারা টিন ভাঙে নাই, এটা তো তারা কাঠখড়িগুলো ভাঙে নাই, এটা তারা মসজিদের আসবাবপত্র চুরি করে নাই, এরা আমাদের কলিজাকে চুরি করেছে, আমাদের ইমানকে চুরি করেছে, আমাদের শরীরের এক একটি রন্ধ্র, এক একটি রগ রেশা, আমাদের শরীরের একটি অস্থি মজ্জা, আমাদের শরীরের একটি হাড় হাড্ডি তারা ভেঙে চুরমার করেছে। তাওহীদবাদী মুসলমানদের কলিজাকে তারা চিবিয়ে খেয়ে সেটাকে তারা ক্ষরণ ঘটিয়ে তারা কষ্ট দিয়েছে। তো এই জায়গায় আপনাদের করণীয় কি সেটা আগে দেখতে হবে। এই জায়গায় আপনাদের করণীয় হবে যে যেখানে আসেন, গোটা পৃথিবীর আনাচে কানাচে যারাই আসেন, ওই সিলেটের তাকওয়া মসজিদকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়েছিলেন, মসজিদের কমিটিকে দিয়ে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত সেই মসজিদ তারা 10 তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করার জন্য তারা প্ল্যান করতে পেরেছে, এমনি তো পারে নাই, নিশ্চয় তারা একটা মানে আশার আলো দেখেছে। তো ঠিক তদ্রুপ এই মসজিদে আমাদের এখানে যদি প্রয়োজন না হয়, কয়েক তালার প্রয়োজন নেই, কিন্তু অন্তত এই মসজিদটাকে রমরমাভাবে আল্লাহর ঘর হিসাবে আমরা ওই যে চাকচিক্য চাই না, চাকচিক্য এটা মসজিদের ক্ষেত্রে প্রশংসনীয় না, কিন্তু এটাকে মানে স্থাপিত করতে হবে এত মজবুত ভাবে যে এরপরে যদি তারা অস্ত্র নিয়ে আঘাত হানতেও চায়, তাদের অস্ত্র ভেঙে খান খান হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদ টিকে থাকে। এইভাবে করে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। অবশ্যই যারা যেখানে আসেন এই সমস্ত ভাইদের ঠিকানা আপনারা সংগ্রহ করবেন এবং তাদেরকে কিভাবে সহায়তা পৌঁছানো যায় এই জন্য আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই মিলে একটু একটু করে হলেও ওই 10-এর লাঠি 1-এর বুঝা এইভাবে করে আপনারা কি করবেন, আপনারা সাহায্যে এগিয়ে আসবেন। এটা আল্লাহর ঘর নির্মাণ করা। আল্লাহর ঘর নির্মাণ মানে কি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগলকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন। বাস্তবে পরীক্ষিত এটা। আল্লাহর ঘর মসজিদের জন্য যারা যত কিছু করেছে, এই জায়গায় যদি আরো জায়গা নিয়ে সেখানে মসজিদকে প্রশস্ত করে আরো বড় আকারে করতে হয়, ফাউন্ডেশন দিয়ে করতে হয়, সেটার জন্য জায়গা জমি কেনার প্রয়োজন হয়, আপনারা সেটার টাকা দিবেন, এবং পাকাপোক্ত করে কাগজপত্র করতে যা টাকা লাগে আপনারা সেটার টাকা দিবেন। এই মসজিদ একেবারে মজবুত থেকে মজবুত, দৃঢ় থেকে দৃঢ়তর করতে গেলে যা লাগে আপনারা সেই টাকা দেওয়ার ব্যবস্থা করবেন, এবং সেখানে মাদ্রাসা করতে চায়, ইসলামিক সেন্টার করতে চায়, আপনারা তার ব্যবস্থা নেবেন। এটাকে একটা কেন্দ্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সেই জন্য আপনারা পদক্ষেপ নেবেন, তাদেরকে পরামর্শ দিবেন, এবং বাস্তবমুখী এই পদক্ষেপ নিয়ে আপনারা এগিয়ে আসবেন। এটাই আপনাদের কাছে আমার দাবি থাকলো। এটা জোর দাবি, জোরালো দাবি। তাওহীদবাদী মুসলমান, আপনাদের অন্তরে যদি সামান্যতম আল্লাহর ঘর মসজিদের জন্য দরদ থাকে, তাওহীদের দরদ থাকে, সুন্নাহর দরদ থাকে, তাইলে পরে আজকে এই অসহায় অবস্থায় এই ভাইগুলোর পাশে দাঁড়ানো হবে আপনাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর দ্বীনের জন্য যে যেখানে যে সমস্ত কাজ নিয়ে তারা অপেক্ষমান আছে আমাদের সাহায্যের, আমরা যারা বিশেষ করে প্রবাসে আছি এবং যাদেরকে আল্লাহ ভালো অবস্থানে রেখেছেন, যারা শিল্পপতি, যারা ব্যবসায়ী, যারা যে কোনো অবস্থানে আছেন, ভালো অবস্থানে, অবশ্যই আপনার
সম্পদের হক আছে, মানে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানগুলো সেখান থেকে পায়, সেই হকটা আছে। আমরা তো খালি আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু সাহায্য কেন পাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আবগুনি ফি দুআফাইকুম, দুর্বলদের কাছে আমাকে তোমরা খোঁজো। এরা দুর্বল এবং দিনকে নিয়ে দুর্বল, তারা নিজেদের জন্য আজকে তারাও এখন পর্যন্ত চাই নাই, আমি তাদের পক্ষ হয়ে চাইলাম, আপনি তাদের পাশে দাঁড়ান, আল্লাহ দেখেন আপনাকে কি না সাহায্য করেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা তুনসারুন ওয়া তুরযাকুন, আগে বলেছেন ও তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদেরকে তো সাহায্য করাই হয় তোমাদের দুর্বলদের কারণে, তোমাদেরকে রিজেক্ট দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে, মানে দুর্বলদের পাশে দাঁড়ানোর কারণে, তোমাদেরকে বিজয় দেওয়া হয় দুর্বলদের পাশে দাঁড়ানোর কারণে। সেই জন্য এই সমস্ত ভাইদের পাশে অবশ্যই আমাদের সবাইকে দাঁড়াতে হবে। মহান রব্বুল আলামিন তোমার আসমা হোসনার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বদরের মাঠে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তোমার কাছে কান্নাকাটি করেছিলেন, ইন তাহলিক হাযিল ইসাবা লান তুবাদ, আল্লাহ এই মুষ্টিমেয় এই মানুষগুলোকে তুমি যদি ধ্বংস করতে দাও, কাফিরদের হাতে মার খেতে দাও, তাহলে পরে এই জমিনে তোমার নাম নেওয়ার, তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আল্লাহ বাংলার জমিনে হুবহু এই কথাটাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে যদি তাওহীদবাদী মুসলমানগুলোর এই স্থাপনা এবং এই স্থপতি এদেরকে যদি আল্লাহ নিঃশেষিত হতে দাও, বেদাতীদের হাতে এদেরকে মার খেতে দাও, আল্লাহ এদেরকে অপমান অপদস্থ হতে দাও, তাহলে বাংলার জমিনে তাওহীদের পতাকা উড্ডীন করার মতো, তোমার একত্ববাদের দাওয়াত দেওয়ার মতো, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিরঙ্কুশভাবে মানুষের সামনে প্রমাণ এবং প্রচার করার মতো আর কেউ নাই। এরা আজ থেকে 30 বছর আগে 291 দলে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ এরা প্রত্যেকেই নিজেদের থলি, নিজেদের সেই আপনার ঝুলি, নিজেদের আস্তানা, নিজেদের সেই আখড়া, নিজেদের সমস্ত খানকা, সেগুলোকে গড়ার জন্য মার্বেল পাথর খোদাই করে বহুদিন আগ থেকে তারা প্রস্তুত, বদ্ধপরিকর, এবং সেগুলোর জন্য তারা একে অপরের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। কিন্তু শুধুই যেই জিনিস তারা চায় না সেখানে তাওহীদের কোনো একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক। অতএব আল্লাহ তুমি এই সমস্ত তাওহীদবাদী মুসলমানদেরকে যেখানেই তারা আছে এদেরকে তুমি সাহায্য করো, এবং এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সাহায্য করা, এটাই হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে রক্ষা করা, এটাই হবে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানকে বজায় রাখা, এটাই হবে মহান রব্বুল আলামিনকে সম্মান দেওয়া। এবং এটা না করে আপনি ওইদিকে এই স্লোগান ওই স্লোগান, অমুক এটা করলো তমুক সেটা করলো, ভাঙ্গে সুরে শেষ করে দাও, মূর্তি নির্মাণ করা হচ্ছে, এটা প্রতিবাদ করবেন, অবশ্যই সঠিকভাবে প্রতিবাদ করুন। কিন্তু আপনার ঘরের পাশে আফগানিস্তানের মতো 2 মসজিদের গম্বুজের মাঝখানে একটা আপনার এই মিনারের দুই মিনারের মাঝখানে একটা কবরের গম্বুজ যেখানে গজে উঠেছিল, আজকে বাংলার জমিনে কোনো শহর এমন আছে যে আপনি 100 মিটার যেতে না যেতেই গিয়ে দেখবেন সেখানে একটা মাজার পড়ে আছে। অতএব সেখানে বাস্তবে যেখানে গায়রুল্লাহর ইবাদত করা হয়, গুলাবসার মাজারে মানুষ সেজদায় পড়ে থাকে, আপনাদের টনক নড়ে না? আপনাদের সেখানে ইমানি অনুভূতি জাগরিত হয় না? আল্লামারা পড়ে থাকেন তখন মসনদে বসে বসে আপনারা হাদিস পড়ান, চিবিয়ে জর্দার সাথে হাদিস সাবার করেন, তখন আপনাদের টনক নড়ে না? আপনাদের রাগ আসে না? মসজিদে আপনি নামাজ পড়ান, মজা করে আপনি ওয়াজ করেন, হাদিয়া তোহফা নিয়ে বাড়িতে চলে যান, ওই মসজিদের পাশেই একটা মাজার, সেখানে আপনার মোমবাতি জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়, গায়রুল্লাহর নামে সেজদা দেওয়া হয়, আপনাদের টনক নড়ে না? আমরা তো এটা বলতেই পারি না যে মন্দির ভাঙেন, কারণ এটা ভাঙা হারাম, কিন্তু এরপরও তো কথা তো আসে যায় যে আপনি তো একটা মন্দির ভাঙতে পারলেন না, আপনি তো বরং বলবো এই মাজারগুলো তো ভাঙা আপনার দায়িত্ব, আর মাজারগুলো ভাঙা আপনার দায়িত্ব, মন্দির না হয় সেটা অন্য ধর্মের, সেটাতে উস্কানিমূলক কাজ হবে, না করেন, এটা তো আপনার ভিতরকার জিনিস, এটা তো শিরিকের কাজ হচ্ছে, এখানে আপনি কেন একদিন হামলা চালাইতে পারলেন না, অথচ মসজিদগুলো ভাঙে চুরমার করে দিচ্ছেন বাংলার জমিনে? কারণটা কি? কারণ শুধু এটাই যে এখানে তাওহীদ আছে আর ওখানে আপনি ভাঙতে পারেন না, ওখানে শিরক আছে। কারণ শুধু এটাই এখানে সুন্নাহ আছে আর ওখানে আপনি হামলা চালাতে পারেন না, ওখানে বেদাত চলছে। তাইলে আপনাদের অন্তরের সম্পর্ক, নারীর সম্পর্ক শুনে রাখুন সাব্যস্ত হয়ে গেল শিরিকের সাথে এবং বেদাতের সাথে। মিতালি ভাব যদি আপনি শিরিকের সাথে বেদাতের সাথে নিয়ে মুক্তি পেয়ে যান, তাইলে পরে তাওহীদের আর কোনো মূল্যই থাকে না ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন। তাইলে তাওহীদ এবং তাওহীদবাদীদের বিজয় অনিবার্য বলে তিনি ঘোষণা করেছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেলে বাতিল নিমিষেই শেষ হয়ে যাবে, তার অস্তিত্ব হারাবে। কেননা বাতিল আসলে অস্তিত্ব হারানোর জিনিস, বাতিল হলো সত্যের সামনে অস্তিত্ব হারানোর জিনিস। অতএব আমি ভাইদেরকে সহ সকল ভাইদেরকে যারা তাওহীদের দাওয়াত নিয়ে অগ্রসর হতে চান, আপনাদেরকে আমি সাহস যোগাচ্ছি, এনকারেজ করছি যে তাওহীদের আলো নিয়ে অগ্রসর হন। আপনি আলো যতটুকু জ্বালাবেন সেই বাতিলের অন্ধকার দূরীভূত হবে এবং সে পালিয়ে বেড়াবে, সে পালানোর জায়গা পাবে না, এমন অবস্থা হবে। আপনাদেরকে সৎ সাহসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সত্যবাদী এবং সতের সাথে থাকতে হবে। যারা মিথ্যাবাদী, যারা সত্য এবং বাতিলকে গুলেবালি করতে চায়, এদের থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের বিভিন্ন মঞ্চে এই সমস্ত যারা আপনার ধ্বজাদার, যে না আমরা ঐক্য চাই, আমরা মধ্যমপন্থা চাই, এই ধ্বজাদাররা গিয়ে আমাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের ভাইদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আহলুল হাদিস
নামটা নিয়ে তাদের অ্যালার্জি। এবং এই একটা পয়েন্ট বাকি থেকে গেছিল, এদের কিন্তু মূলত এই মসজিদকে আহলে হাদিস দেওয়া এটা নিয়ে অ্যালার্জি নয়, কারণ হানাফি মসজিদও আছে, এটা নিয়ে তারা কথা বলে না। তাইলে এদের অ্যালার্জি কোনটা? যে আহলে হাদিস নামে যে কোনো মুসলমান পরিচিত হোক, তারা সেটাই চায় না। তো সে আবার কিসের আহলে হাদিস হলো? সে আহলে হাদিস মঞ্চে গিয়ে বক্তৃতা করার কি যোগ্যতা রাখলো? আপনাদের কি আহলে হাদিস স্কলারদের কম পড়েছে? মদিনা ইউনিভার্সিটি থেকে এই সৌদি আরবের আলিম উলামার সহ সরকার পক্ষ হাজার হাজার স্কলারদেরকে ডিগ্রি দিয়ে কেন পাঠিয়েছে বাংলার জমিনে? আপনারা তো এদেরকে মূল্যায়ন করছেন না। আমার কাছে রিপোর্ট এসেছে, অন্যদের যারা ফেমাস তাদেরকে যে মূল্যায়ন করা হয়, এই ভাইদের মূল্যায়নটা ঠিক মতো করা হয় না। অন্যরা ডিমান্ড করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়, অথচ এদেরকে গাড়ি ভাড়াটা পর্যন্ত দেওয়া হয় না। এটা হলো আপনাদের দুর্বলতা। এটার থেকে আপনারা উত্তরণের ব্যবস্থা নিন এবং আপনাদেরকে সুপরিকল্পিতভাবে যে যেখানে আছেন সেখানে এই তাওহীদবাদী মুসলমানদের মধ্যে কিভাবে ঐক্য আরো গড়ে তোলা যায়, কিভাবে আমরা ঐক্যবদ্ধ আরো বেশি হতে পারি, সংঘবদ্ধ হতে পারি, সুসংহত হয়ে আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, এটাই হবে আপনার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া সবচেয়ে বড় উৎকৃষ্ট উপহার। একটা পাঠাগার করে যান, একটা মসজিদ রেখে যান, একটা মাদ্রাসা রেখে যান, একটা ইসলামিক সেন্টার, একটা দাওয়াতের একটা কেন্দ্র আপনি করে যান। আপনি কবরে শুয়ে শুয়ে সেটা সুবাদ বুক করতেই থাকবেন, কিয়ামত পর্যন্ত তার সুফল পৌঁছতে থাকবে। আল্লাহর আসমা হুসনা ওসিলাদের দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দানে ধন্য করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।